আমরা আজকে দেখব যে গ্রাফিক ডিজাইন শিখে অথবা গ্রাফিক ডিজাইন করে কয়ভাবে টাকা আয় করা যায়। সো গ্রাফিক ডিজাইন করে কিন্তু অনেকভাবে টাকা ইনকাম করার সুযোগ আছে। তো আমরা যদি শুরুতেই দেখি, লাইক টি শার্ট জাস্ট হচ্ছে গ্রাফিক্সের একটা আপনার সাব ক্যাটাগরি বলতে পারেন। গ্রাফিক্স কিন্তু অনেক বিশাল একটা জিনিস, মানে ওয়েবসাইট থেকে শুরু করে সব জায়গায় কিন্তু গ্রাফিক্সের প্রয়োজন পড়ে। তো গ্রাফিক ডিজাইন করে সর্বপ্রথম আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মাইক্রো স্টক। মানে প্যাসিভ আর্নিংয়ের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে মাইক্রো স্টক আর একটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, এটাকে সংক্ষেপে পিওডি বলে। তো আমরা যদি মাইক্রো স্টক করি তাহলে আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট করবো। আমি ফার্স্টেই নাম বলি, একটা হচ্ছে ফ্রিফিক, একটা না অনেকগুলোই আছে। তো ফ্রিফিক, এরপর হচ্ছে লাইক আপনার শাটার স্টক, এরপর অ্যাডোবি স্টক, এরপর ভ্যাকটিজি, এরপর হচ্ছে আরও অনেক অনেক আছে, বাট যেগুলো টপ ওগুলো বললাম আর কি। তো আমরা নর্মালি যদি ফ্রিফিকে যাই, লাইক এই যে ফ্রিফিক, এখান থেকে আমি লাইক সার্চ দেবো। এখান থেকে কিছু একটা সার্চ দিই, কী দিব আর কিছু একটা দিলাম, সার্চ দিলাম, যা হোক। আচ্ছা, এখানে গ্রাফিক্স রিলেটেড কিছু আসলো না, এখানে কিছু পিকচার আসছে। আমি একটা কাজ করি, আমি এখানে সার্চ দেবো হচ্ছে ভেক্টর। সাপোজ ভেক্টর লিখেই সার্চ দিই, অনেক ধরনের ভেক্টর আছে, আমি ভেক্টর লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে এই যে অনেকগুলো ভেক্টর আমার কাছে আসলো, লাইক আমি এখানে অথবা বাইক ভেক্টর লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে লাইক যাই আসছে, মানে আমি কী দেবো আপনাদের সামনে, সার্চ এখন আমার মাথায় কাজ করতেছে না, অনেক মানে সার্চের তো কোনো শেষ নেই। তো লাইক আমি ধরেন এই যে বাইকটা আসলো, আচ্ছা আমি একটু সুন্দর বাইক ওপেন করি, ধরেন এই যে একটা ভিনটেজ একটা বাইক, আপনার ওই যে ইন্ডিয়ান স্টাইলের, যা হোক। তো এই যে বাইকটা, এটা কিন্তু একটা গ্রাফিক ডিজাইন। তো এটা কেউ না কেউ ডিজাইন করছে, কোনো একটা বাইক থেকে স্ক্র্যাচটাকে সে ড্র করে এটা সে ডিজাইন করছে। তো এটা কিন্তু আপনার যে ব্যক্তি এটা ডিজাইনটা করছে, সে যে মাইক্রোস্টক যে ওয়েবসাইটগুলা এগুলার মধ্যে আপলোড দিয়ে দিছে, সে হয়তো আরও অনেকগুলোর মধ্যে একসাথে আপলোড দিছে। এটা হচ্ছে তার ফ্রিফিকের প্রোফাইল। আমরা তার প্রোফাইলের মধ্যে ক্লিক দেব, এই যে সরি, এটা ফ্রিফিক কোম্পানির দেই অফ, এটা ডাইরেক্ট ফ্রিফিক, এটা অরিজিনাল কিনা জানি না আমি। ফ্রিফিক তাদেরই একটা ইউজার, যা হোক আমি একটা অন্য ইউজারের কাছে যাই, এটা আমার কাছে তাদের ইউজার মনে হচ্ছে। আমি এখানে সার্চ দেব হচ্ছে কি সার্চ দেওয়া যায়, কমেন্ট করতে পারেন। যা হোক, আমি এখানে ব্যানার লিখে সার্চ দিতে পারি, লাইক ব্যানার, ওকে ব্যানার লিখে সার্চ দিলাম। আমি সার্চ দেওয়ার পরে এই যে ব্যানারগুলো আসলো আমার সামনে, ব্যানার টেমপ্লেটগুলো আসলো। লাইক আমি এই টেমপ্লেটটা ওপেন করলাম, করার পরে এই যে এটা হচ্ছে ফ্রিফিক দেখাচ্ছে। ওয়াই ম্যান, সবগুলো কি ফ্রিফিকের? আচ্ছা আমি আরেকটা এখান থেকে, আচ্ছা পাইছি, একটা আননোন পারসন পাইছি আমি। এই যে তার প্রোফাইলে ঢুকে, এটা এটা এইটা মেবি একটা ইন্ডিয়ান মানুষ, কারণ তার ইন্ডিয়া দিয়ে রাখছে, মেবি একটা ইন্ডিয়ান পারসন। যা হোক, এটা হচ্ছে তার নাম। এই ব্যক্তির, এটা তার অ্যাকাউন্ট, এখানে তার 2400 মানে 2400 অ্যাসেসমেন্ট, তার 2400 প্রজেক্ট এখানে আছে তার এই জায়গায়। আর তার এখানে 2.79 মিলিয়ন, মানে হচ্ছে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি তার এখানে ডাউনলোড। তার ফলোয়ার হচ্ছে আপনার করে। তো পার ডাউনলোডে যে পিকচারগুলো কিন্তু আমাদের গ্রাফিক ডিজাইনারদের প্রতিনিয়ত লাগে, তো এগুলো যদি আমি ডাউনলোড করি, পার ডাউনলোডে কোনোটাতে 20 সেন্ট, কোনোটাতে 30 সেন্ট, মানে 20 সেন্ট 30 সেন্ট করে, বা বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি তাহলে 20 টাকা 30 টাকা 40 টাকা করে পার ডাউনলোডে সে পাচ্ছে। আরও একটু কমও পায়, বেশিও পায়। এরপরে এখানে প্রিমিয়াম আছে, প্রিমিয়াম নিলে তো আরও বেশি। তো এখানে সে অনেক টাকা আয় করছে, প্রায় মানে কি বলবে না, অনেক হাজার হাজার ডলার সে এখান থেকে আয় করতেছে, তাও আবার ঘুমাইয়া। মানে কি, সে এখানে প্রজেক্টগুলো আপলোড দিয়ে দিচ্ছে, আপলোড দিয়ে চলে গেছে, বাস শেষ। সে এখানে কন্টিনিউ নতুন নতুন প্রজেক্ট আপলোড দিয়ে যাচ্ছে। তো হচ্ছে আপনার মানুষ ডাউনলোড করতেছে, তার ইনকাম হচ্ছে, মানুষ ডাউনলোড করতেছে, তার ইনকাম হচ্ছে, মানে সে ঘুমাইয়া ইনকাম করতেছে সারা জীবন। এই সাইটগুলা যত বছর যতদিন থাকবে, এগুলা সারা জীবন থাকবে, এগুলা যাওয়ার কোনো, এগুলা কোনো ওই আপনারা যে ক্লিক করে টাকা ইনকাম, এগুলো এরকম কোনো ইয়ে না, এগুলো একটা মাইক্রো স্টক সাইট এগুলো। আর ফ্রিফিক অনেক পপুলার একটা জিনিস, তো এটা কখনো ব্যান হওয়া বা কোনো কিছুর কোনো চান্স না, এটা থাকবে সবসময়। তো
এখান থেকে হচ্ছে এরকম আরও কয়েকগুলো ওয়েবসাইট আছে, শাটারস্টক এটাও। তো আপনার সেম প্রজেক্ট, আপনি একটা প্রজেক্টকে বিভিন্ন জায়গায় আপলোড দিতে পারবেন, ওই সব জায়গা থেকে আপনার টাকা ইনকাম হবে ঘুমাইয়া ঘুমাইয়া। এর হাজার হাজার ডলার ইনকাম করা যাবে, লক্ষ লক্ষ টাকা। তো এই হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, লাইক আমি সেটা মুখে বুঝাই। সেটা হচ্ছে যে আমরা যে অ্যামাজন দেখি, বা আমরা টি স্প্রিং বা ভাইরাল স্টাইল অথবা রেড বাবল, অনেকগুলো আমাদের আমাদের না, মানুষদের আপনার যে ওয়েবসাইট আছে ই কমার্স আর কি। তো ওইগুলোর মধ্যে লাইক আমরা অনেক সময় দেখে থাকি যে টি শার্ট ডিজাইন, আমাদের সামনে একটা টি শার্ট আসলো, একটা মগ আসলো, একটা ব্যাগ আসলো। আমরা ওইগুলা বেসিক্যালি আমরা কীভাবে কিনি কেন, ওই যে ব্যাগের মধ্যে বা টি শার্টের মধ্যে যে ডিজাইনটা থাকে, যদি ডিজাইনটা যদি সুন্দর হয়, পারফেক্ট হয়, তাহলে আমরা সেটা অর্ডার করি, দেন কিনি। তো আপনিও চাইলে অ্যামাজন অথবা আপনার রেড বাবল অথবা টি স্প্রিং বা ভাইরাল স্টাইল যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আপনি চাইলেই কিন্তু কি বলে এটাকে প্রিন্ট অন ডিমান্ডের কাজ শুরু করতে পারেন। লাইক আপনি ডিজাইন করলেন, ডিজাইন করে তাদের যে মকআপগুলো আছে সেখানে আপনি আপনার ডিজাইনটা একবার জাস্ট আপলোড দিয়ে দিলেন। তো ধরেন একটা টি শার্টের দাম হচ্ছে, তাদের ওইখানে দামটা লেখা আছে $20। তা আপনি যদি ডিজাইনটা বসানোর পরে টি শার্টের দামটা যদি $45 দিয়ে আপলোড দিয়ে দেন, তাহলে মানে এটা সেল হওয়ার কারণে ওই যে বাড়তি $25 অ্যাড করলেন, 20 থেকে 45, আপনি $25 তো পাচ্ছেন, তাদের থেকেও একটা কমিশন আপনি পাবেন। মানে হচ্ছে প্রতি ডাউনলোডে আপনি $25, প্রতি সেলে আপনি 2,500, প্রতি সেলে 2,500, 3,000, প্রতি সেলে 2,500, 3,000 করে আপনি পাচ্ছেন। বিভিন্ন রেঞ্জের আছে, আমি জাস্ট স্ট্যান্ডার্ড বললাম আর কি, বিভিন্ন রেঞ্জের আছে। তো এভাবেই কিন্তু আপনি ইনকাম করতে পারেন। তো আপনি একবার আপলোড দিয়ে দিলে সারা জীবন এটা যতবার সেল হবে মার্কেটে, ততবার আপনি এখান থেকে আয় করতে পারবেন। গেল আরেকটা পদ্ধতি। ভাই ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শর্টকাট বলতেছি, বাট ডিটেল বললে আপনারা আরও ভালো মতো বুঝতে পারতেন। যা হোক, তো গেল দুইটা। এরপর হচ্ছে আপনি চাইলে অ্যাক্টিভ আর্নিং করতে হয়। অ্যাক্টিভ বলতে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, আপনি এগুলোর মধ্যে প্রোফাইল ক্রিয়েট করে আপনি এখানে গিগ দিবেন বা বিড করবেন, অথবা আপনি প্রপোজাল পাঠিয়ে আপনি টাকা আয় করতে পারেন, অথবা আপনি গিগ পাবলিশ করে এখান থেকে অর্ডার নিয়ে এসে টাকা আয় করতে পারেন। এরপর হচ্ছে আপনার লাইক কী বলে এটাকে কন্টেস্ট করতে পারেন, বিভিন্ন কন্টেস্ট, 99 ডিজাইন। এরপর হচ্ছে ফ্রিল্যান্সার.কমেও কন্টেস্ট করা যায়, এখানে আমিও নতুন অবস্থাতে কন্টেস্ট করে অনেকগুলোতে উইন করছি। তো কন্টেস্ট করেও কিন্তু আপনি শত শত হাজার হাজার ডলার আপনি ইনকাম করতে পারেন, মানে কন্টেস্ট করে। এরপরে অ্যাক্টিভ আর্নিং তো আছে ফাইবার, আপওয়ার্ক বা বিভিন্ন কী বলে এটাকে ওয়েবসাইটের মাধ্যমে। তো এরপর হচ্ছে আপনার আরও একটা সুযোগ, সেটা হচ্ছে আরও আছে, বলতেছি সিরিয়ালে। এরপর হচ্ছে আপনার আউট অফ মার্কেট প্লেস, আপনি লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম অথবা আপনি পিন্টারেস্ট অথবা টুইটারের মধ্যে আপনি, টুইটার বললে ভুল হবে, এটা এখন এক্সে কনভার্ট হয়েছে। তো এক্সের মধ্যে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে, সেখানে এখন কিন্তু টিকটকেও করা যায়। তো আপনি আপনার ডিজাইনগুলোকে প্রচার করবেন, প্রচারের মাধ্যমে ওইখান থেকে যদি কোনো ক্লায়েন্ট এই ডিজাইনগুলো কারো চোখে পড়ে, কোনো ক্লায়েন্টের, তখন সে সাথে সাথে আপনাকে নক দেবে। যদি আপনার কাজের কোয়ালিটি, অবশ্যই আপনাকে একজন ভালো প্রফেশনাল ডিজাইনার হতে হবে, যা তার ডিজাইনার দিয়ে হবে না। তো আপনার কাজ পছন্দ হওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্টলি নক দিবে, বলবে যে তুমি আমার কাজ করে দাও, তখন আপনি সেখান থেকেও টাকা ইনকাম করো। এক একটা কাজে আউট অফ মার্কেট প্লেসে ছোট্ট একটা কাজ করে মানুষ $400, $500, $1,000 পর্যন্ত আয় করতে পারে, আরও বেশিও হয়, কমও হয়। বাট আপনার $400-500 ইজি, এটা খুবই বেশি দেখা যায়, এটা ইজি মনে হয় তাদের কাছে। আমরা মনে করি অনেক বেশি, বাট তাদের কাছে $400-500, $1,000 কোনো ব্যাপারই না ইউরোপিয়ানদের কাছে। তো এরপরও হচ্ছে আপনি এভাবে তো বললাম যে আউট অফ মার্কেট প্লেস। এরপর হচ্ছে আপনি পারেন কিভাবে, আপনি চাইলে যে কোনো একটা কোম্পানিতে, যে কোনো একটা শহরের দিকে যে কোনো একটা দোকানের মধ্যে গিয়েও আপনি চাইলে, যেখানে ব্যানার বা বিভিন্ন কিছু প্রিন্ট হয়, সেখানে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে জব করতে পারেন। গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি সেখানে জব করতে পারেন। তো এরপর হচ্ছে আপনার গেল জবের রেট। আর আরেকটা হচ্ছে আপনি যদি বিদেশ যান, বিদেশ যাইয়াও কিন্তু আপনি বিভিন্ন কোম্পানিতে অথবা বিভিন্ন নিজে একটা দোকান শুরু করতে পারেন। আপনি গ্রাফিক্সের সেখানে বিভিন্ন কিছু প্রিন্ট হয়, মানে নিজে ব্যবসা শুরু করতে পারেন। হ্যাঁ, স্ক্রিন প্রিন্টিংয়ের যত যা যা কিছু আছে যাবতীয়, আপনি ব্যবসা শুরু করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে নিজে একটা ক্লথিং ব্র্যান্ড তৈরি করতে পারেন। লাইক আপনি মানে পোশাকের ডিজাইন পারেন, আপনি পোশাক তৈরি করে আপনি আপনার মেশিনের মাধ্যমে আপনি আপনার পোশাকের মধ্যে এগুলো প্রিন্ট করে আপনি ফেসবুক পেজ বা বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি প্রমোট করে স্পন্সর দিয়ে আপনি এগুলাকে সেল করে মানে ইনকাম করতে পারেন, বিজনেস করতে পারেন। তো গ্রাফিক ডিজাইন শেখে অথবা গ্রাফিক ডিজাইনাররা কখনোই বেকার থাকবে না। গ্রাফিক ডিজাইন করে ইনকাম করার ভাই পদ্ধতির অভাব নেই। মানে আরও বহু পদ্ধতি আছে, মানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনারদের জন্য আর কি বহু পদ্ধতি আছে, কিন্তু ডিজিটাল মার্কেটার বা অন্যান্যদের জন্য
এত একটা সুযোগ নাই, তারা অল্প কিছুর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু গ্রাফিক ডিজাইনাররা অনেকভাবে, এই যে আমার একটা ওয়েলপেপার দেখতেছেন, সরি ওয়েলপেপার না, ওয়ালপেপার হবে শব্দটা। এই যে ওয়ালপেপারটা দেখতেছেন আপনারা, এই যে আমার ক্রোমের মধ্যে, এটাও কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করছি। তো এটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা এআই দিয়ে বানানো একটা ওয়ালপেপার। তো এটা যে আমি ডাউনলোড করছি, এটা কেউ না কেউ এআই দিয়ে বানাইয়া, সে নিজে কষ্ট করে, একটু নিজে কষ্ট করে না, সে জাস্ট এআই দিয়া প্রম্পট লিখে এআই দিয়া বানাইয়া সে এটাকে আপলোড দিয়ে দিছে, আমি ডাউনলোড করছি। তো আমার মতো আরও কত শত শত মানুষ ডাউনলোড করছে, তো ডাউনলোডেই সে টাকা পাচ্ছে। সো যারা চান যে গ্রাফিক ডিজাইনের কেরিয়ার গঠন করবেন, তাইলে ভাই আসতে পারেন এখানে। এটা যারা বলে যে এআই গ্রাফিক ডিজাইনারদেরকে রিপ্লেস করবে, এই করবে সেই করবে, এগুলো ভুয়া কথা। এগুলার কোনো প্রবলেম নাই, কারণ আপনি যদি একজন ভালো ডিজাইনার হতে পারেন, তাহলে এআই কেন, এআই উল্টা আপনাকে ডাকবে। মানে এআই দিয়ে একদম একটা ক্লায়েন্ট কমপ্লিট সলিউশন নিতে পারে না। এআই জাস্ট আপনাকে কিছু আইডিয়া বা সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারবে, কিন্তু ওইগুলোকে অনেক বেশি কাস্টমাইজ করতে হয়। তখন কাস্টমাইজের জন্য অবশ্যই একজন ভালো ডিজাইনার প্রয়োজন। আপনি নিজে দেখেন, ধরেন একজন মানুষ সে ডিজাইন পারে না, ধরেন একজন মানুষ সে বাইকের কাজ জানে না, বাইকের সে কাজ জানে না, তো তাকে যদি একটা নতুন বাইক দিয়ে বলা হয় যে বাইকটা তো যে নতুন, তুমি এটাকে মডিফাই করো, সে বলবে কীভাবে মডিফাই করো, আমি তো বাইকের কাজ জানি না। তার মানে বোঝা গেল কি, আগে আপনাকে ডিজাইনার হতে হবে, ভালো ডিজাইনার হতে হবে, দেন আপনি মডিফাই করতে পারবেন। সেই জন্য অবশ্যই আপনারা চাইলে গ্রাফিক ডিজাইন আসতে পারেন। আর যারা চান যে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের মধ্যে শুরু করবেন, তাও আবার আমার মাধ্যমে শুরু করতে পারেন ইনশাল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে। 2025কে টার্গেট করে আমার যে কোর্সটা লঞ্চ হচ্ছে, 2025কে টার্গেট করে কোর্স সময়সীমা হচ্ছে 4 মাস। এই 4 মাসের মধ্যে আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা বিশেষ করে আমরা অ্যাপারেল ডিজাইনের মধ্যে বেশি একটা আমরা এফোর্ট দেব। তো এটা শেখানোর পরে পাশাপাশি আমরা বিভিন্ন অন্যান্য যে সেকশনগুলো আছে গ্রাফিক্সের মধ্যে, লাইক লোগো, ব্যানার বা বিভিন্ন কিছু, এগুলো কীভাবে তৈরি করবেন, এগুলো সব আমরা আইডিয়া দিয়ে দিব। অ্যান্ড অল অ্যাবাউট ফ্রিল্যান্সিংয়ের সকল বিষয়গুলো একদম বিস্তারিত বুঝিয়ে দেবো, যে আপনি কীভাবে ইনকাম করতে পারবেন, এগুলো বুঝিয়ে দেব। তো আপনি আমাদের এই কোর্সটা কমপ্লিট করার পরে 4 মাস কোর্স চলবে, এরপরে মানে আমরা টার্গেট করছি যে 1 বছরের মধ্যে একটা ফ্রিল্যান্সার কীভাবে নিজের গ্রাফিক ডিজাইনের মাধ্যমে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করবে। 1 বছরে সে আহামরি কিছু করে ফেলবে এমনটা না, 1 বছরের মধ্যে সে কীভাবে ইনকাম শুরু করে তার কেরিয়ারটা একটু আপ করবে, এই জিনিসটাই আমরা মানে 2025কে টার্গেট করে আমরা লঞ্চ করতে চাচ্ছি। তো একজন গ্রাফিক ডিজাইনার বেসিক্যালি 2 থেকে 3 বছর পরে সে একটা ভালো পজিশনে যেতে পারে, হুট করেই পারে না, কারণ একটা স্কিলের ব্যাপার আছে। বাট 5-6 মাস থেকে ইনকাম শুরু করা যায়, মোটামুটি 40-50 হাজার টাকা, 1 লাখ টাকা কোনো ব্যাপার না, ইনকাম শুরু করা যায়। সো যারা চান যে গ্রাফিক ডিজাইনে কেরিয়ার গঠন করবেন, তারা চাইলে শুরু করে দিতে পারেন। সো এতক্ষণ যা কিছু বললাম, যদি কোনো কথার মধ্যে কোনো জড়তা বা ভুলভাল থাকে, কারণ এই ভিডিওটা কোনো এডিট নেই, ডাইরেক্টলি, তো কোনো জায়গায় কোনো স্ক্রিপ্ট করা হয়নি। সো যারা চান যে শুরু করবেন, তারা শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কী ভিডিও চান কমেন্ট করে জানাবেন, তাহলে আমার সুবিধা হবে আপনাদেরকে কোনো কিছু শেখানোর অথবা টিপস দেওয়ার। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।